আপনার হচ্ছে শেষ কবে আবু সাইদ ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, কি কথা হয়েছিল? মারা গেছে 16 তারিখে, তার আগে মঙ্গলবার ছিল যেদিন মারা গেছে, তার আগে শুক্রবার যেদিন ছিল সেদিন সন্ধ্যা 7টার সময় আমি ফোন দিছিলাম। তো আপনাদেরকে কি সেখানে কি অনুদান কিছু দিয়েছে? আমরা নিতে চাই নাই, তারপরও আমার বাবার হাতে দিছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র? তো কত টাকা করে দেবে কয় মাস পর পর, এটা কি জানতে পেরেছেন? আমি সেই রকম করে শুনি নেই, তবে শুনছি 3 মাস পর পর নাকি ওটা টাকা তোলা যাবে, কিন্তু একবারে কোনো টাকা তোলা যাবে না তাদের খরচ চালানোর জন্য। কি রকম টাকা দেবে সেটা জানেন? কি রকম উঠতে পারে এটা বিষয়ে আমি ভালোভাবে শুনিনি, এটা শুনেননি? না। ফোন যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া কাটি দিছে, ফোন কাটার পরে আবার ব্যাগ দিছে, দিয়ে ভাইয়া ফোন ধরেই কয়, হ্যালো সুমি, ভালো আছিস? আমি কইছি যে হ্যাঁ ভাই ভালো আছি, তোরা ভালো আছেন? কয় হ্যাঁ ভালো আছি। ভাত খাইছিস কি দিয়ে, এগুলো সব জিজ্ঞেস করছে। রওজাতুন কই, কি করে, কেমন আছে, রওজাতুনের সঙ্গে কথা বলছে। আমু তুমি কি খাবা, সেগুলো জিজ্ঞেস করছে। করার পর বাড়ির কথা জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম বাড়ির কথা বলছেন, কয় কি না কওয়াই হয় নাই কমোয়ালা। তারপরে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া বাড়িতে আসবা না, কয় কি যামো, কয়দিন দেরি হবে, গেলে তো ফোন দিম বাড়ি তুই আসিস, এরকম করে বলছে। সব শেষে আমি বলছিলাম ভাইয়া ভাই একটা নিবন্ধন পরীক্ষা দিছিল, সেটা টিকছে তো, তারপরে আরো নাকি 2টে পরীক্ষা থাকে, লিখিত আর ভাইবা। জিজ্ঞেস করছিলাম এই 2টে পরীক্ষা হয়েছে, তো ভাইয়া বললো আজকে ওটা দিয়ে আইনো, আর ভাইবা আছে। তো তখন আমি বলছিলাম যে ভাইয়া বিসিএস করার জন্য কি করা লাগে, ভাইয়া বিসিএস মানুষের যারা বিসিএস এ টেকে তাদেরকে অনেক সম্মান দেওয়া হয়, চাকরিটা অনেক ভালো, এটা করতে কি করা লাগে? কয় কি মাস্টার্স কমপ্লিট করে একটা ওটা নিবন্ধন পরীক্ষার নাম বিসিএস করলেই, মানে চেষ্টা করলেই করা যাবে। আমি বলছিলাম যে করেন তো, এটা কছে কি ঠিক আছে চেষ্টা করব। এই কথাতেই আমার সঙ্গে কথা শেষ হয়েছে, আর বলছিল কয়দিন পরে বাড়িতে যাব, এই কথা বলছে। তো আপনার লেখাপড়া কত দূর? ইন্টার পাস। ইন্টার পাস আপনি? আচ্ছা, আপনাদের কি এমন কেউ আশ্বাস দিছে যে আপনাদেরকে চাকরি দেবে বা এমন কিছু? এমনি গ্রামের লোকজনে বলছে, কিন্তু সেই রকম উপর থেকে কেউ আশ্বাস দেয়নি। গ্রামের লোকজন আসলে আপনাদের দুঃখ দেখে বলছে যে যেহেতু আবু সাইদ নেই, যে সুমি তো শিক্ষিত, ইন্টার পাস করছে, যে সুমিকে একটা চাকরি দেয়া হোক, হ্যাঁ, এরকম বলছে গ্রামের লোক। সেটা কাদেরকে বলছিল? যারা উপর থাকি, ধরো চেয়ারম্যান, এমপি বা এরকম কেউ আইলে, তারপরে ভাইয়ার ইউনিভার্সিটি থেকে শিক্ষক আসছিল, তাদেরকে বলা হয়েছিল। হ্যাঁ, তো ওনারা কিছুই চায়নি, এবং এলাকার যারা মানুষ রয়েছে তাদের প্রতিবেশী, তারা একটু বলেছে, সহানুভূতি দেখাইছে যে শিক্ষিত সুমি ইন্টার পাস করেছে, তো আপনারা যদি পারেন একটু সুমিকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে দেন। এলাকার লোক তারা দাবি জানাইছে, কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে কিছু, বা যে আমরা চেষ্টা করব বা দিব, এরকম আশ্বাস দিয়েছে।